আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হলো, আমাদের এলাকায় বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে আজান যখন দেয়া হয় কোনো ওক্তে, বিশেষ করে দেখা যায় মাগরিবের সময় বা আসরের ওক্তে, প্রতিটা ওক্তে দেখা যায়, কিন্তু বেশি খেয়াল পড়ে বা নজরে পড়ে আসর কিংবা মাগরিবের সময়, যে আজান মুয়াজ্জিন যখন শুরু করলো, আজান দেওয়ার সাথে সাথে কুকুর খুব চিল্লাতে থাকলো বা কুকুর কাঁদছে। এটা আমাদের এলাকা খুব সচরাচর চোখে পড়ে বা আমাদের এসে এটা খুব হয় আমাদের এই সাইডে। বাকি অন্যান্য জায়গায় মানে কতটা হয় আমি জানি না, তা বিভিন্ন জায়গাটা হয়, তার থেকে বেশি আমাদের জায়গাটা এটা বেশি হয় বলে মনে হয়। তা এটা অনেকের কাছ থেকে, আমাদের মা বোন বা আমাদের গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে এদের একটা চিন্তা ভাবনার বিষয়, এরা অনেকে জানতে চায় বা এটা প্রশ্ন এদের জাগে যে কুকুর আজান দেওয়ার সময় কুকুর কেন চিল্লায়। কুকুরের আমরা তখন মারতে থাকে, তাড়াতে থাকে, কুকুরের উপর তখন অন্যরকম অত্যাচার করতে থাকে, যে সারাক্ষণ তুই চিল্লাচ্ছিস না আর আজান দেওয়ার সময় তুই চিল্লাচ্ছিস, কারণটা কি? এরা কারণটা আসলে কুকুর কেন ডাকছে এটা মানুষ বুঝতে পারছে না, আর মানুষ কেন মারছে কুকুর এটা বুঝতে পারছে না। এরকম একটা সংসার ব্যাপার। এখন ব্যাপারটা হলো যে কুকুর কেন চিল্লায় আজানের সময়, এইটা হচ্ছে মেন ব্যাপার। ব্যাপারটা হলো যে আজান যখন দেওয়া হয়, হাদিস শরীফের মধ্যে এসছে, যখন আজান দেওয়া হয় তখন শয়তান আজানের আওয়াজ শুনে খুব জোর ছুট মারে, এত জোর দৌড়াতে থাকে, মানে সেই শয়তানকে দৌড়ানো দেখে কুকুর একমাত্র দেখতে পায়। যখন কুকুর দেখতে পায় তখন কুকুর সেটা ভয়ে ঘাবড়ে গিয়ে কুকুর তখন ওই চিল্লাতে থাকে বা কাঁদতে থাকে। আমি ব্যাপারটা আমরা তো জানি না। সেই সময় মানে শয়তানকে তো মানুষ চোখে দেখতে পায় না, একমাত্র জানোয়ার বা পশু পাখি এরাই শয়তানকে দেখতে পায়। অতএব শয়তানের পালানোটাকে কুকুর যখন জানোয়ার দেখতে পায় তখন তারা জোরে চিল্লাতে থাকে, কাঁদতে থাকে। এটাই হচ্ছে মেন কারণ, মেন বিষয়বস্তু। এতে ভয়ের কোনো কারণ নেই বা অন্যান্য কোনো চিন্তার কোনো কারণ নেই। অতএব এই সময় এইরকম যখন পরিস্থিতি হয়, অনেক সময় এটাও একটা আওয়াজ ওঠে যে কুকুর কাঁদছে বা চিল্লাচ্ছে বলে হয়তো গ্রামে কোনো বালা মুসিবত বা বিভিন্ন রকম একটা কুসংস্কার বা মনের ভাবনা আসে। অতএব এটা কোনো ভয়ের কারণ নেই বা এটা কোনো মনের মধ্যে বিভ্রান্ত কোনো কারণ নেই। এরকম ওটা হওয়াটাই শয়তানের কারণে এরকম কুকুর চিল্লায়। অতএব আমরা আগামী দিন থেকে এটা কোনো ভয়ের কোনো কারণ ভাববো না বা কুমন্ত্রণা আমরা মনের মতো ভাববো না। আর এই কুকুর চিল্লায় এর একটা দলিল হলো ফতেহা মাহমুদিয়া 16 নম্বর খণ্ডে 206 নম্বর পৃষ্ঠা, এটা ফতেহা মাহমুদিয়া এই রকম উল্লেখ আছে। অতএব আগামী দিন থেকে আমরা এই কুকুর চিল্লানো আজানের সময় এই নিয়ে আমরা বেশি মানে টেনশন করব না বা কুকুরকে আমরা মারতে যাব না। অতএব এর থেকে আমরা সবাই সচেতন থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দিনের সঠিক বুঝ দান করুক এবং দিনের সহি জ্ঞান আমাদের প্রত্যেকে দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।